পোস্টার সন্ত্রাসের কবলে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। রাজধানীর বেশিরভাগ গ্রাফিতি ঢাকা পড়েছে পোস্টারে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন আর প্রতিষ্ঠানের পোস্টার দেয়াল থেকে শুরু করে মেট্রো রেলের পিয়ার পর্যন্ত ছেয়ে গেছে। ফলে ক্ষোভ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া পোস্টার সাঁটানো বেআইনি হলেও কোনোভাবেই দমানো যাচ্ছে না আইন লঙ্ঘনকারীদের। বিস্তারিত জানাচ্ছেন আহমদ অনিক। রাজধানীর মালিবাগ মৌচাক এলাকার চিত্র। মগবাজার ফ্লাইওভারের প্রায় সব গাঁথুনিই ছেয়ে গেছে পোস্টার আর বিজ্ঞাপনে। ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যেসব গ্রাফিতি এঁকেছিল তাও বাদ যায়নি পোস্টারের আগ্রাসনের হাত থেকে। বিভিন্ন রাজনৈতিক দল, বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ম্লান জুলাই গণঅভ্যুত্থানের সব স্মৃতি। এমনকি সরকারি প্রতিষ্ঠানও আছে এই তালিকায়। এমন কাণ্ডে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গ্রাফিতি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। বেসিক্যালি আমাদের একটা হিস্ট্রির পার্ট, তো আমরা চাচ্ছি না এটা মুছে ফেলতে, এটা অন্যায় হচ্ছে। আমাদের অভ্যুত্থানের যে মূল মন্ত্রগুলো ছিল, যে উজ্জীবিত শক্তিগুলো ছিল, সেগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। কোথায় খালি নেই বলেন? একটা ল্যাম্প পোস্ট, একটা দেয়াল পর্যন্ত তারা ছাড়ে না। এটা শুধুমাত্র পলিটিক্যাল পোস্টার যে এরকম না, নর্মাল ছোটখাটো বিজ্ঞাপনেরও পোস্টার লাগিয়ে রাখা হয়েছে। সবারই আসলে এদিকে একটু লক্ষ্য করা উচিত এবং পোস্টারগুলো খুলে ফেলা উচিত। পোস্টার সন্ত্রাসের কবল থেকে রক্ষা পায়নি কেপিআই ভুক্ত স্থাপনা মেট্রো রেলের অবকাঠামো। যাত্রার শুরুর দিকে মেট্রোর স্থাপনায় পোস্টার আর বিজ্ঞাপন পড়তে শুরু করলেও পরবর্তীতে তা বন্ধ করা হয়। কিন্তু গেল কয়েক মাসে মেট্রোর গাঁথুনি ছেয়ে গেছে নানা ধরনের পোস্টারে। এতে শুধু এই স্থাপনার সৌন্দর্য হানি হচ্ছে না, নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে বলে মনে করেন নগরবাসী। রক্ষণাবেক্ষণ বা দায়িত্বটা, জিম্মাদারিটা আমাদের সকলের। সৌন্দর্য জিনিস যদি এভাবে নষ্ট করে, বাংলাদেশের মানুষ এভাবে দেখতে কিভাবে লাগে বলেন তো? আমাদের এই কাজ থেকে বের হয়ে আসা উচিত, কারণ এটা রাষ্ট্রের সম্পদ। এটাকে আমাদেরই নিরাপত্তা দিতে হবে, আমাদেরই গুছিয়ে রাখতে হবে। যত্রতত্র পোস্টার কিংবা বিজ্ঞাপন দেয়া বেআইনি, এমনকি অনুমোদিত স্থানেও সিটি কর্তৃপক্ষের অনুমতি নিতে হয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা। তবে আইন প্রয়োগের চেয়ে পোস্টার পরিচ্ছন্নতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় বলে জানান তিনি। কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে পোস্টার লাগানোর জন্য জরিমানা বা আইনের আওতায় আনার কোনো পদক্ষেপ আমরা নিইনি। আমরা সাধারণত যেটা করি, পোস্টারগুলো সরিয়ে দিই। এই কাজটাই করছি। সকালবেলা এই রাস্তা পরিষ্কার করা, সেই কাজ রেখে মানে সেটাও পরিষ্কার করতে হবে, আবার অবৈধ যে পোস্টার লাগানো আছে সেগুলো পরিষ্কার করতে হবে। এটা তো বাড়তি কাজ। এইভাবে আমরা বছরের পর বছরই করে যাব কিনা, এটা আমাদের একটু ভেবে দেখতে হবে। সুন্দর ও পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতার পাশাপাশি পোস্টার ও বিজ্ঞাপন নীতিমালা অনুযায়ী আইনি পদক্ষেপ জরুরি বলে মত নাগরিকদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।